আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাহাজের রান্নাঘর নিয়ে। জাহাজের ভাষায় আমরা এটাকে বলি গ্যালি। আমাদের 21 জন মেম্বার অন বোর্ড, সবার জন্য এখানেই রান্না বান্না করা হয়। আমি আপনাদের সাথে জাহাজের রান্নাঘরের ইকুইপমেন্টগুলো কি এগুলো একটু দেখানোর চেষ্টা করব। যেমন এই যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে হট প্লেট। এখানে 4টা হট প্লেট আছে এবং এই 4টা হট প্লেটে আমাদের রান্না বান্না করা হয়। এটা একটা ইলেকট্রিক হট প্লেট। তারপরে আপনার এটা হচ্ছে একটা ওভেন। যদি দেখাই, এটা অনেক বড় এবং এটার ভিতরে খাবার দাবার রান্না করে এটার ভিতরে রেখে ওয়ার্ম রাখা হয়, যাতে খাবার ঠান্ডা না হয়, এই জন্য এটার ভিতরে ঢুকাই রাখে। তারপর এই যে ইকুইপমেন্টটা দেখতেছেন, এটা হচ্ছে মিক্সচার। জাহাজে আমরা 21 জন মানুষের প্রায় 50-60টা রুটি বা পরোটা মেক করা লাগে। তো চিফ কুকের কাজকে ইজি করার জন্য এই মিক্সচারটা আপনার, এটা হচ্ছে পটেটো পিলার। পটেটো পিলারের কাজ হচ্ছে আপনার এখানে আলু ছুলে এটা দিয়ে, মনে করেন এই যে আমি এই যে এই আলুগুলোকে এটার ভিতরে ঢুকাই দেওয়া হয়, ঢুকাই দিলে অটোমেটিক্যালি ছুলে দেয়। এই পটেটো পিলার শুধু পটেটো ছিলে দেয় এরকম না, এখানে আপনার বিভিন্ন ভেজিটেবলও সে ছিলে দিতে পারে। তো এটা কাজকে আরেকটু ইজি করছে। এটা হচ্ছে ফ্রায়ার, এটার ভিতরে আপনার জিনিসপাতি দিয়ে ফ্রাই করা হয়। এটা হচ্ছে মশলা ট্রে, এখানে সবগুলা মশলা এখানে সাজিয়ে রাখা হয়েছে, যখন যেটা লাগে এখান থেকে মশলাগুলো দেওয়া। এখানে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজটা। এখানে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই ইকুইপমেন্টটা। এই ইকুইপমেন্টটা হচ্ছে ডিশ ওয়াশার। এখানে প্রায় আমরা 21 জন মানুষের জন্য কাপ, ফ্রিজ, প্লেট সবগুলা ওয়াশ করা স্টুয়ার্ডের জন্য অনেকটা কষ্টদায়ক। ওর কাজ ইজি করার জন্য এই ডিশ ওয়াশারটা দিছে। এটার ভিতরে সবগুলা ঢুকাই দিয়ে আপনার ইলেকট্রিক শুধু অন করে দিলেই আপনার ডিশ ওয়াশিং কমপ্লিট হয়ে যায়। পর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতাম, সেটা হচ্ছে এটা এখন লক করা। যেহেতু আমরা এখন পোর্টে আছি, আপনি দেখেন এখানে এটা লক করে রাখছে। যেহেতু আমরা পোর্টে আছি, এখানে এটা পোর্টের রেগুলেশন হচ্ছে এটা লক করে থাকতে হবে। এটা হচ্ছে কমিউটর, মানে আমরা ফুড ওয়েস্ট সব জায়গায় ফেলতে পারি না, সিতে ফেলা যায় না। এটা ফেলার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কোথায় কীভাবে ফেলতে হয়। এটার কাজ হচ্ছে ফুড ওয়েস্টকে গ্রাইন্ড পেস্ট করে ফেলে এই মেশিনটা, তারপর এটা সিতে ডিসচার্জ করে। এই মেশিনটা হচ্ছে আপনার কম্পালসারি। রান্নার সময় চিফ কুকের অনেক সময় গরম পানি দরকার হতে পারে। ঠিক আপনার দেখেন, হট প্লেটটার পাশেই ড্রাম দিছে, যেটার মধ্যে হট ওয়াটার রাখা হয়। সো হট ওয়াটার দরকার হলে চিফ কুক থেকে সরাসরি ইউজ করতে পারে। তারপর ওই হট ওয়াটার ওইখানে ছাড়াও আপনার এখানে একটা মিক্সচার আছে, এটাও একটা হট ওয়াটার মিক্সচার। এখান থেকে আপনার হট ওয়াটার কালেক্ট। গ্যালির আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ফায়ার হয়ে গেলে সেখানে কি ধরনের সেফটি ইকুইপমেন্ট আছে সেটা একটা। এখানে যদি ছোট ফায়ার হয়, ধরুন ছোটোখাটো ফায়ার, আগুন ধরছে, তো সেই জন্য আমাদের এখানে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার আছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। যদি আগুন লাগে এটা ইউজ করবে ছোট ফায়ারের ক্ষেত্রে। তারপরে আপনার মনে করেন হঠাৎ ফ্রাই প্যানের উপর আগুন লেগে গেছে, আগুন লাগে, সেটার জন্য তো আর এক্সটিংগুইশার, সেটার জন্য ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করতে হবে। এখানে ফায়ার ব্ল্যাঙ্কেট আছে, আপনার দেখেন এই ফায়ার ব্ল্যাঙ্কেট খুলে ওটার উপর দিয়ে দিলে ফায়ারটা এক্সটিংগুইশ হয়ে যায়। বিগ ফায়ার হয় তখন প্রথমে আমরা এখানে আপনার গ্যালি এক্সস্ট ফ্যান যেটা, সেটা এখান থেকে অফ করে দিই। এখান থেকে অফ করার পর এখানে এই কেবিনেটটা খুলে আপনার CO2 রিলিজ করে দিয়ে চিফ কুক এখান থেকে বের হয়ে ফায়ার ডোরগুলো অফ করে দিই, তখন অটোমেটিক্যালি আপনার ফায়ার এক্সটিংগুইশ হয়ে যায় সেখানে। আর আরেকটা হচ্ছে এখানে মেডিকেল হাত কেটে গেলে, এগুলো চিফ প্রায় হয় রান্না বান্না বা কাটাকাটি করার জন্য, তখন আমাদের এখানে মেডিকেল ফার্স্ট এইড বক্স আমি অলরেডি দিয়ে রাখছি। আপনার এখানে যদি ছোটোখাটো ইয়ার জন্য ওরা সরাসরি এখান থেকে মেডিসিন নিয়ে ইউজ করতে পারে। তো এই হচ্ছে ওভারঅল আমি আপনার গ্যালি সম্পর্কে একটা আইডিয়া দিলাম, আর আশা করি আপনারা জাহাজের গ্যালি সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়েছে। ধন্যবাদ।